হ্যাঁ বাজি, আমার ম্যাডাম নদীর পারে যাবে, কত টাকা নেবে? 20 টাকা দিবেন। তোমাকে খুশি হয়ে আমরা 500 টাকা দেব। আমার স্যার 1000 টাকা দেবে। কি রে, নৌকা ভাড়া নিয়ে সরকার তরিকে আরম্ভ হয়ে গেছে, ব্যাপারটা কি? 20 টাকার নৌকা ভাড়া, এক পাটিয়া করে 500 টাকা করে ভাবারি, আবার উদি কয় 1000 টাকা। কি বললি তুই? 1000 টাকা দিবি? আমার ম্যাডামের কি টাকা কম আছে রে? আমরা দেব 2000 টাকা। আবার এই যে কয় 2000 টাকা। কি 2000 টাকা? আমার স্যারের কি টাকা কম আছে রে? আমরা এই মাঝিকে 5000 টাকা দেব। কি 5000 টাকা? ঠিক আছে, তোমরা যদি 5000 টাকা দাও আমি দিব 10000 টাকা। আবার এই কইতাছে 10,000 টাকা। কি 10000 টাকা? আমার স্যারের কি টাকা কম আছে রে? স্যার আপনি টাকার অঙ্কটা বাড়াই দেন। ঠিক আছে, আমি দিব 20000 টাকা। আরে আবার এই কইতাছে 20,000। আমিও হারার পাত্রী নই, তোমরা যদি দাও 20000 টাকা আমি দিব 30000 টাকা। কি 30000 টাকা? কি ছোট পোলাপানের মতো দামাদামি করতেছে। আমরা দেব 50000 টাকা। ম্যাডাম, ওর কাছে আবার হেরে যেতেছি, টাকার পরিমাণ বাড়ান। ওদের কাছে তো কোনো দিনই হারবো না। ওরা যদি দেয় 50000 টাকা আমি দেব 70000 টাকা। কি 70000 টাকা? স্যার এদের কাছে হারা যাবে না, দাম বাড়ান। ঠিক আছে, মাত্র 70000 টাকা, আমি দেব 80000 টাকা। 80000 টাকা মাত্র? আমি যেহেতু প্রথম আসছি এই নৌকায় আমিই উঠবো, আমি দেব 1 লক্ষ টাকা। ও শিট, এবারকার মতো হেরে গেছি, নেক্সট তোদেরকে আমি দেখে নেব। এই চলো। যা যা। সবুজ, এই মাঝিকে 1 লক্ষ টাকা দিয়ে দাও। এই যে নিন আপনার 1 লক্ষ টাকা। ম্যাডাম চলুন। ও শিট, আমি তো ভুলে আমার ফাইলটাই রেখে আসছি, যে ফাইলটা নিয়ে আমি প্রজেক্টটা দেখতে যাব। চলো চলো, আপনি এখানে একটু থাকুন, আমি ফাইলটা নিয়ে আসতেছি। হায় আল্লাহ, এই সামান্য নৌকা ভাড়া 1 লাখ টাকা। ওই তোরা চাইতেছে বিহগ কিছু ঘটনাটা কি? মাঝিটা কিন্তু কিছুই বুঝতে পারিনি। হ্যাঁ তুই ঠিকই বলেছিস। ব্যাপারটা কি? আপনারা 4 জনে এক জায়গায়, দেখলাম মাঝির নদীর ঘাটে আপনারা মাঝির সাথে তর্কাতর্কি করলেন, লাস্ট পর্যায়ে 1 লাখ টাকা দিয়ে এলেন মাঝিরে। এই ব্যাপারটা কি? আবার 4 জন দিয়ে এক জায়গায় হাসাহাসি করতেছে। ব্যাপারটা কি শুনবেন তাহলে? শুনুন। কেডা? তুহিনে? কি রে তুহিন, কি হইছে? কাকা, আপনার ছোট পোলার নিয়ে তো হাসপাতাল আইছি, এখন তো সর্বনাশ হয়ে গেছে। পরে বলে অপারেশন করা লাগবে, ডাক্তার কইলো। দোস্ত, নদী কিন্তু অনেক সুন্দর। ঘরে দোস্ত অনেক সুন্দর। 1 লাখ টাকা লাগবে। আব্বা তো মোটামুটি 20,000 টাকা ওষুধের জন্য জোগাড় করছে, কারণ 1 লাখ টাকা আপনার জোগাড় করে আনতে হইব। আমি 1 লাখ টাকা কোন থেকে জোগাড় করুম বাবা? আমি তো এই নৌকাটা ভাই, তাছাড়া তো আমার কিছু নাই। এই নৌকাটা আমি ধার দেনা করে কিনছি, এখন আমি 1 লাখ টাকা কোনে পাবো বাবা? কথা 1 লাখ টাকা যদি না আনতে পারেন তাহলে ডাক্তার কইছে অপারেশন করব না, আপনি যে এমনি 1 লাখ টাকা জোগাড় করে নিয়ে আইন। আচ্ছা ঠিক আছে বাপ, তুই কোনো চিন্তা করিস না, তুই অপারেশন করতে ক, আমি দেখি কোনো ব্যবস্থা করতে পারি কিনা। আচ্ছা চাচা। আচ্ছা রাখলাম। আর আমি 1 লাখ টাকা কই পাবো? আরে আমার পুলার অপারেশন না করলে আমার পুলাটা বাঁচবো না। আমার তো দিনই চলে না, কোন রকম নৌকা ভাইয়া কোন রকম চাল ডাল নিয়ে খাই। এখন আমি 1 লাখ টাকা কই পাবো? আল্লাহ গো, আমি অন কি করুম, তুমি কইয়া দাও, কইয়া দাও। আমার বুলারে মনে আমি বাঁচাইতে পারলাম না। আল্লাহ আল্লাহ গো, তুমি আমার সাহায্য করো, আল্লাহ সাহায্য করো। দোস্ত চল, মাঝিকে টাকা দিয়ে সাহায্য করি। আরে না থাম, গরিবরা হচ্ছে আত্মমর্যাদাশীল, ওনাদেরকে টাকা দিতে গেলে ওনারা সহজে নেবে না। আচ্ছা তুই কি করতে চাচ্ছিস? আচ্ছা তাহলে শোন, একটা কাজ করতে হবে। হৃদয় নীলের কাছে যাই, চল ওদের সাথে অভিনব কৌশলে এই মাঝিরাকে সাহায্য করতে হবে। হ্যাঁ তুই ঠিকই বলেছিস, চল। এইভাবে যে মানুষের উপকার করা যায় তা আপনাকে না দেখলে বুঝতাম না। যাই আমি আল্লাহর কাছে দোয়া করি
আপনারা বাইচা থাকেন, আপনারা যাতে এই সমস্ত গরিব মানুষের উপকার করা পারেন। হ্যাঁ চাচা, আমাদের জন্য দোয়া করবেন। হ্যাঁ, মানুষের উপকার করতে পারে। আচ্ছা ঠিক আছে। এই চল আজকে কোনো বড় রেস্টুরেন্টে যাব। আচ্ছা চল। চল আচ্ছা ঠিক আছে চল। বল এই টাকাগুলো তোরা কে নিবি? ম্যাডাম টাকাটা আমার দেন, আমার অনেক দরকার। না ম্যাডাম, এই টাকাগুলো ওরছে আমার আরো বেশি দরকার। জানি এই টাকাগুলো তোদের দুজনেরই দরকার, কিন্তু এই টাকাগুলো যে নিবি তার জন্য যে একটা শর্ত আছে। ম্যাডাম একটা না, আমি 10টা শর্ত পালন করতে রাজি, কিন্তু এই টাকাটা আমার লাগবো। এই চুপ থাক। 10টা শর্ত মানতে হইব? হ্যাঁ ম্যাডাম, ও যদি 10টা শর্ত মানতে পারে, আমি আপনার জন্য 100 শর্ত রাজি আছি ম্যাডাম। তাও টাকাটা আমার দরকার ম্যাডাম, টাকাটা আমার দেন ম্যাডাম, আমার দেন। শর্ত 10টাও মানতে হবে না আর তোর 100টাও মানতে হবে না, জাস্ট আমার একটা শর্ত মানলেই চলবে। বল তোদের মধ্যে আমাকে কে বিয়ে করবি? কি হলো, চুপ করে কেন আছিস তোরা? আমার শর্তে কি তোরা রাজি? না ম্যাডাম, আমি আপনার বিয়ে করতে পারবো না। আমার ঘরে পোয়াতি বউ আছে, আর এই টাকার জন্য আমি আমার বউরে ঠকাতে পারবো না। আমি জানতাম আমার এই শর্ত তুই মানতে পারবি না, কিন্তু তুই, তোর তো আমার শর্ত মানতে কোনো প্রবলেম নেই। না ম্যাডাম, আমিও আপনার শর্তে রাজি হতে পারবো না, কারণ ঘরে আমার স্ত্রী সন্তান আছে। আমি এই টাকার জন্য আমি আমার সংসার নষ্ট করতে চাই না ম্যাডাম। ঠিক আছে, তোদের কাছে যেহেতু তোদের সংসার পরিবার এতই বড়, তাহলে তোদের আর এই বাড়িতে থাকার কোনো দরকার নেই। এখন এই বাড়ি থেকে চলে যা। হ্যাঁ ম্যাডাম, চলে যেতেছি, দরকার হলে রিক্সা চালিয়ে খামো, কিন্তু আপনি শর্তে আমি রাজি হবো না। কি ব্যাপার, তুই এখনো যাসনি কেন? দাঁড়ায় আছি ম্যাডাম কয়েকটা কথা বলার জন্য। ম্যাডাম, গরিবের কাছে টাকা পয়সা ধন সম্পত্তির চেয়ে সবচেয়ে তার পরিবার হলো আগে। ঠিক আছে, টাকা পয়সার চাইতে যেহেতু তোর পরিবার আগে, তাহলে এখনো তুই এখানে কেন দাঁড়িয়ে আছিস? চলে যা এক্ষুনি। যাইতেছি ম্যাডাম। সবুজ দোস্ত, তুই আইসস, আমি জানতাম আমার মতো তোর টাকা পয়সা কোনো লোক নাই। কিন্তু বন্ধু, আমি তুই তো অনেকদিন ধরে ম্যাডামের বাসায় চাকরি করি, এরকম তো করি নাই, কিন্তু ম্যাডাম আজকে এরকম করলো কেন? হ্যাঁ বন্ধু, তুই ঠিকই কইছস। ম্যাডাম কেন যে আমার সাথে এরকম করলো, আবার টাকার লোভ দেখাইলো, আমার না ব্যাপারটা কেমন যেন লাগতেছে। বন্ধু যেমনই করুক, টাকার দিকে আমাকে সততা আমরা নষ্ট করে দেই নাই। হ্যাঁ তুই ঠিকই কইছস, দরকার হয় শুলে রক্ত আছে, রিক্সা চালায় ভাত খামু, কিন্তু কোনো লোভে পড়ুম না। ঠিক আছে চল। চল। দাঁড়াও তোমরা। তোদের আর কোথাও যেতে হবে না, বাড়িতে চল। ম্যাডাম, আপনি তো কইছি আপনার শর্তে আমরা রাজি না। তাছাড়া আমাদের টাকার প্রতি কোনো লোভ নাই ম্যাডাম, আমরা আজকের থেকে রিক্সা চালায় ভাত খামু। আমি জানি তোদের টাকার প্রতি কোনো লোভ নেই। আসলে সত্যি কথা বলতে কি, তোরা তো জানিস তোদের সাহেব বিদেশে থাকে। সেই আমাকে বলেছে যে তুমি তো দুইটা চাকর তোমার বাড়িতে রেখেছো, তারা সৎ না অসৎ এটা একটু ট্রাই করে দেখো। আর সেটা প্রমাণ করার জন্যই আজকে আমার এই নাটক। আর তোরা দুজনেই প্রমাণ করে দিলি যে তোরা আমার সৎ চাকর। ম্যাডাম, এ আপনি কি কইতেছেন? হ্যাঁ, আমি যেটা বলতেছি এটাই সত্য। আর তোদের দুজনের সততার পুরস্কার এই 2 লাখ টাকা। সত্যি ম্যাডাম, আপনি অনেক ভালো। খালি কি ভালো, ম্যাডাম অনেক বড় মনের মানুষ। হইছে, আর মনের তারিফ করতে হবে না, এবার বাড়িতে যা কাজ শুরু কর তোরা। ঠিক আছে ম্যাডাম, যাইতেছি। হাই চল। হ্যাঁ ম্যাডাম, যাইতেছি। আরে আজব তো, আপনি আমার শাড়ির আঁচল দিয়ে মুখ মুছছেন কেন? কি আজব, আপনাকে যে আমি একটা কথা বলছি আপনার কানে ঢুকছে না? আপনি আমার শাড়ির আঁচল দিয়ে কেন মুখ মুছছেন? আশ্চর্য, মুখ মুছছে তো কি হয়েছে? আপনি আমার শাড়ি কেন নষ্ট করলেন? আপনার কোনো ধারণা আছে আমার এই শাড়ির দাম কত? ও, আপনার শাড়ি নষ্ট হয়ে গেছে। নিন, এই টাকা দিয়ে নতুন একটা শাড়ি কিনে নিন। আপনার অনেক টাকা তাই না? টাকার খুব অহংকার আপনার। এই নিন, আপনার টাকা আপনার কাছেই রাখুন। কি? আপনার শাড়ি নষ্ট হয়ে গেছে, আমি আপনাকে টাকা দিচ্ছি নতুন একটা শাড়ি কেনার জন্য, আপনি টাকাও নেবেন না আবার কথাও শোনাবেন? আপনি তো ভারী বেয়াদব। আমি বেয়াদব? এই নিন, বেয়াদব যেহেতু বলেছেন বেয়াদবিটা করেই দেখালাম। আপনার এত বড় সাহস, আপনি আমাকে থাপ্পড় মারেন? দাঁড়ান, আপনাকে আমি মজা দেখাচ্ছি। ওয়েটার, ওয়েটার!
স্যার আমাকে ডেকেছেন? আপনি ওয়েটারকে ডেকে ভালোই করেছেন। আচ্ছা, আপনারা থাকতে এইসব বেয়াদব কাস্টমার রেস্টুরেন্টের ভিতরে কিভাবে ঢুকে? তাই তো, আপনারা এই রেস্টুরেন্টে থাকা অবস্থায় এরকম বেয়াদব লোকজন আপনাদের রেস্টুরেন্টে কিভাবে ঢুকে? এই রেস্টুরেন্টের মালিক কই? আমি তার সাথে কথা বলতে চাই, ডাকুন ওনাকে। ম্যাডাম, উনি হচ্ছেন আমাদের এই রেস্টুরেন্টের মালিক। হ্যাঁ, আমি হচ্ছে এই রেস্টুরেন্টের মালিক। আপনি গতকালকে আমার এই রেস্টুরেন্টে কি রে, তোর আসতে তো লেট হলো কেন? বল। ম্যাডাম আপনি তো ডাকার সাথে সাথে আমি চলে আসি। কি একে তুই আসতে লেট করছিস, তার উপর আবার মুখে মুখে তর্ক করতেছিস? দাঁড়া, তোর মজাটা আমি বুঝাচ্ছি। তাই দেখি, যা যা খাবার অর্ডার দিছি তাতে নিয়ে আয়। দেখ, মুডটাই নষ্ট হয়ে গেল। এখন আমি আর কি খাবো? এই রেস্টুরেন্টের সার্ভিসটা এত বাজে হয়ে গেছে, এখানে একটা স্টাফের ব্যবহারও ঠিক নাই। ধ্যাৎ, চলে যাবে। সেটা আমি আড়াল থেকে দেখেছি। দেখছেন তো কি হয়েছে? আপনাদের রেস্টুরেন্টের স্টাফ আমার সাথে বেয়াদবি করেছে বলেই আমি ওর সাথে খারাপ ব্যবহার করেছিলাম, ইভেন একটা থাপ্পড়ও মেরেছিলাম। আপনিও যেমন, আপনার স্টাফও তেমন একটা বেয়াদব। আপনি সামান্য একজন কাস্টমার হয়ে কিভাবে পারলেন আমার রেস্টুরেন্টের স্টাফের গায়ে হাত তুলতে? আপনার যদি কোনো অভিযোগ থাকতো তাহলে আপনি এই রেস্টুরেন্টের ম্যানেজারের কাছে কমপ্লেন জানাতে পারতেন। আপনি সেটা না করে স্টাফের গায়ে হাত তুলে বসছেন। আপনি তো একটা বেয়াদব। ওয়েটার, আপনি এই মহিলাকে এক্ষুনি ঘাট ধাক্কা দিয়ে এই রেস্টুরেন্ট থেকে বের করে দিন। থামুন, আপনাদেরকে ঘাট ধাক্কাতে বের করতে হবে না আমাকে, আমি নিজেই বের হয়ে যাচ্ছি। ঠিক আছে, আপনি চলে যান। আমি এইদিকে জায়গা পাই, চাইতে থাকলে আমি জায়গা পাই। এটা করেই দেখালাম। আপনার তো অনেক সাহস দেখা যায়, আপনি আমার গালে থাপ্পড় মারলেন। ও, আমি ডাকবো? জি, কি হয়েছে বলুন। এই নিন আপনার পার্সেল। ওরে, তুমি এখানে? মানে কে পড়ি, কিসের পড়ি? আপনার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আপনি সামান্য একজন ডেলিভারি বয় হয়ে কিনা আমার নাম ধরে ডাকছেন। ওরে, তুমি এরকম কেন করছো? তুমি আমাকে চিনতে পারছো না? আমি তো তোমার হাজবেন্ড। আরে, আপনি কেন আমার হাজবেন্ড হতে যাবেন? এটাই তো আমার শ্বশুর বাড়ি, আর আমার হাজবেন্ড আমার এই বাড়িতেই থাকে। দেখুন, আমার মনে হয় আপনার কোথাও ভুল হচ্ছে, কারণ আপনি একজন ডেলিভারি বয়। বিভিন্ন জায়গায় আপনি পার্সেল ডেলিভারি দিয়ে বেড়ান। হয়তোবা আপনার বউ আমার মতোই দেখতে, তার মানে এই না আমি আপনার বউ। ওরে, আমাকে কি তোমার পাগল মনে হয়? তুমি আমার ওয়াইফ, আমি তোমার হাজবেন্ড, আর আমি তোমাকে চিনতে পারবো না? সেই কখন থেকে কি সব আবল তাবল কথা বলে যাচ্ছেন? আমি বললাম তো আমি আপনাকে চিনি না, সেখানে আপনি বারবার আমাকে বউ দাবি করে যাচ্ছেন। যান, বেরিয়ে যান, আমার পার্সেল আমাকে দিন। কি হয়েছে বৌমা? এই ডেলিভারির সাথে তুমি তর্ক বিতর্ক করছো কেন? না মানে বাবা, আসলে হয়েছে কি। এই বৌমা, তুমি চুপ থাকো। এই ছেলে, কি হয়েছে বলো তো? আঙ্কেল, আমি আপনাকে বলছি, ওরই আমার বউ। ওর সাথে আমার বিয়ে হয়েছিল 2 বছর আগে। ও আমাকে বলেছিল পড়াশোনার জন্য ওর হোস্টেলে থাকতে হবে। আমি তো জানি ও হোস্টেলে আছে। আমি ওর পড়াশোনা চালানোর জন্য কত কষ্ট করে ডেলিভারির চাকরি করে ওর পড়াশোনার খরচ চালাই, আর ও কিনা রীতিমতো এখানে এসে সংসার পেতে বসেছে। আঙ্কেল, আমি তো কিছুই বুঝতে পারছি না, আমার সাথে সব কি হচ্ছে? কি ব্যাপার বৌমা? এই ডেলিভারি ম্যান কি বলছে? এগুলো কি সম্পূর্ণ সত্য? না না বাবা, ওর কোনো কথাই সত্যি না। বাবা, দেখতেই তো পাচ্ছেন, চাকরি করে এক ডেলিভারি বয়ের, কয় পয়সায় বা ইনকাম করে। টাকাওয়ালা কোনো বাড়ি ঘর পেলে এইগুলো ওরা সুযোগ খোঁজে, মিথ্যা কথা বানিয়ে বানিয়ে ঘটনা রটিয়ে সেখানকার হচ্ছে মেয়ে পটিয়ে নিয়ে যেতে চায়। এইগুলো হচ্ছে টাকার লোভ। বাবা, আপনি ওকে ওর পার্সেলের দাম দিয়ে বিদায় করে দিন তো। বৌমা কি বলছে শুনতে পাচ্ছ না? পার্সেলটা দিয়ে টাকা নিয়ে এখান থেকে বিদায় হও। আচ্ছা বাবা, কি হয়েছে এখানে চিল্লাচিল্লি কিসের? দেখ না বাবা, এই ডেলিভারি ম্যান ছেলেটা বলছে আমার এই বৌমা নাকি তার আগে বউ। আমি তো কিছুই বুঝতে পারছি না, কিন্তু বৌমা তো স্বীকারই করতে চাচ্ছে না। ওরে, এই ছেলেটা এগুলো কি বলছে? এই ছেলেটা যা বলছে সবকিছু সত্য? কথা বলো, কথা বলছো না কেন তুমি? আরে ভাই, আপনি কাকে কি জিজ্ঞেস করছেন? ও তো একটা প্রতারক, ও তো আমাকেই অস্বীকার করছে। শোনেন, আপনার কাছে ও কোনোদিনও স্বীকার করবে না। আপনি বিশ্বাস করুন, আমি সত্যি বলছি, ওই আমার ওয়াইফ। আমি আপনাকে প্রমাণ দিতে পারবো। ওর সাথে আমার 2 বছর আগে বিয়ে হয়েছিল, সমস্ত প্রমাণ আমার কাছে আছে। আরে হৃদয়, তুমি কেন শুধু শুধু এই পাগলটার কথা শুনছো? শোনো, এ তো মিথ্যা কথা বলছে, এর কথা দিয়ে বোঝা যায়। তুমি যদি এই পাগলটার সাথে আর কথা বাড়াও না, তাহলে আমি নিজে বাবার বাড়ি চলে যাব। আমি আর এক মুহূর্ত থাকবো না। তোমাকে ভালো ভালো বলছি, এই ছেলেকে এই বাড়ি থেকে বিদায় করো। থাক, দিতে হবে না, আমি নিজেই চলে যাচ্ছি। মনে হয় আমারই কোথাও ভুল হয়েছে। হ্যালো, কি বলছেন? আমাদের জমিগুলো বিক্রি করা হয়ে গেছে?
6 থেকে 7 কোটি টাকা পাওয়া যাবে। আচ্ছা, আপনি এক কাজ করুন, আমি তো আসলে বাইরে আসছি, আমি তো এখন টাকাগুলি নিতে পারবো না। ওই টাকাগুলি আপনি আমার বাবার কাছে দিয়ে দেবেন, আর আমার বাবাকে বলে দেবেন আমার ভাগের যে টাকাটা আছে সেই টাকাটা যেন আমার বড় ভাইকে দিয়ে দেয়। কারণ বড় ভাইয়ের তো সংসার আছে, আর আমার তো সংসার বলতে কিছুই নেই। আমি এত টাকা দিয়ে কী করবো বলেন? আমি যে ডেলিভারি বয়ের চাকরি করি সেটা দিয়ে আমার চলে যাবে। ঠিক আছে। আরে তুমি এটা কি করলা? কি জন্য তুমি বললা যে তোমার সংসার নাই? তাহলে আমি কি? তুমি বুঝতে পারতেছো যে এখানে 6-7 কোটি টাকার জায়গা বিক্রি করা হয়েছে, সেইখানে তোমরা দুই ভাই মিলে না হলেও 3 থেকে 3.5 কোটি করে টাকা পাইতা, আর তুমি সেই টাকা কিনা তোমার ভাইয়ের ভাগে দিয়ে দিতেছো। আমাদের কি ভবিষ্যৎ নাই? আমাদের কি বাচ্চা কাচ্চা হবে না কোনোদিন? পরি, ইনি এতক্ষণ যা কিছু বলো তাহলে সব কিছুই সত্য? ইনি তাহলে তোমার আগের স্বামী? তাহলে তুমি এতদিন কেন আমার সাথে ছিলে? কেন একসাথে ছিলে আমার সাথে? এই চুপ থাকো। আসলে এতদিন আমার হাজবেন্ড ডেলিভারি বয়ের চাকরি করতে বলে আমি ওর পরিচয় দিতাম না। আমি ভেবেছিলাম ওর থেকে তোমরা অনেক সচ্ছল ফ্যামিলি, অনেক ভালো ফ্যামিলি, হয়তোবা তোমার সাথে সংসার করলে আমি ভবিষ্যতে ভালো কিছু হতে পারবো বা আমাকে সবাই দাম দেবে। কিন্তু এখন দেখছি তোমার থেকে ওর টাকা পয়সা অনেক বেশি। ওর যে জায়গা জমিন বিক্রি হয়েছে না, 3.5 কোটি টাকা যদি ওর একার ভাগেই থাকে, তাহলে বুঝতে পারছো তো আমাদের ভবিষ্যৎটা কি? আমরা এটা দিয়ে বাইরে গিয়ে থাকতে পারবো, আমরা সেখানেই না বাকি জীবনটা কাটিয়ে দিতে পারবো। তার মানে তুই আমার এতদিন ভালোবাসস নাই, আমার টাকা পয়সা ধন দৌলতে ভালোবাসছ? আরে তুই আমার ছাড়িয়ে যাবে কি? আমি তোরা ছাড়িয়ে দেবো। ঠিক আছে, ডিভোর্স দিও। চলো তো নাইম। এই থামো। তোমাকে আমি এতক্ষণ ধরে বলে আসছিলাম যে তুমি আমার ওয়াইফ, আর তুমি সেটা অস্বীকার করে যাচ্ছিলে। আর যখন শুনলে আমি এখন 3.5 কোটি টাকার মালিক, আর তখন তুমি নিজেকে আমার বউ বলে দাবি করছো, তাই না? তুমি যে কত বড় লোভী সেটা তুমি আজকে আবারও প্রমাণ করে দিলে। তোমার মতো লোভী আর প্রতারকের সাথে আর যাই হোক একসাথে কখনোই সংসার করা যায় না। শোনো, আমার কোনো কলই আসেনি, এটা ছিল একটা মিথ্যা অভিনয়। আমি শুধুমাত্র তোমার ভেতরের রূপটাকে দেখার জন্য এরকম একটা নাটক সাজিয়েছি। যাই হোক, এত কথা বাড়িয়ে কোনো লাভ নেই, ভালো থেকো। নাইম, হৃদয়, আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, তুমি নিশ্চয়ই আমাকে ঘরে তুলে নিবে। চুপ! কাকে ঘরে তুলে নেব? তোকে? তোর মতো লোভী মেয়ে মানুষকে? আরে মানুষ নিয়ে সংসার করা যায়, কিন্তু লোভী মেয়ে মানুষকে নিয়ে সংসার করা যায় না। বাবা, ঘরে চলো। আসলে আমি তোমাকে নিজের মেয়ের মতো ভাবতাম, কিন্তু আমি তোমাকে আর কিছু বলতে চাই না, কারণ তোমার সাথে কথা বলে আমি নিজেকে অপবিত্র করতে চাই না। হোয়াট? পাগল নাকি আপনি? হুট করে এসে আমার গালে কিস করে বসলেন? আরে উত্তেজিত হও না, বসো বসো। এবার বলুন তো সমস্যা কি আপনার? হুট করে এসে কিস করে বসলেন কেন? আরে শোনো, তোমাকে তো শুধু একটি কিস করেছি, তোমার শরীর তো আর ক্ষয় যায়নি। আর আমি ফ্রিতে কোনো কিস করি, তোমাকে একটা কিস করেছি, বিনিময়ে তোমাকে 1 লক্ষ টাকা। এটা কেমন কথা? আপনার কি মনে হয় আমি টাকার জন্য আপনাকে কিস করতে দিব? আপনার যদি এতই টাকা থাকে তো আপনি অন্য জায়গায় যান না, আমার কাছে এসেছেন কেন? আরে উত্তেজিত হচ্ছ কেন? তুমি আমাকে আর একটা কিস করতে দাও, তোমাকে আমি 5 লক্ষ টাকা দেব। কি? আর একটা কিস করতে দিলে 5 লক্ষ টাকা দিবেন? আরে হ্যাঁ, তোমাকে আমি 5 লাখ টাকা দেব। তোমার যদি আরো বেশি টাকা চাই তাহলে আমি সেটাও দেব। দেখুন, আমাকে কি আপনার লোভী মনে হয়? শুনুন, আপনার টাকার কাছে বিক্রি হয় মেয়ে না, আমি না। আপনি জানতো এখান থেকে 5 লক্ষ টাকা কম হয়ে গেছে? কোনো ব্যাপার না, দুটো কেসের জন্য আমি তোমাকে 10 লক্ষ টাকা দেব। কি? 10 লক্ষ টাকা? সামান্য কিসের জন্য আপনি আমাকে 10 লক্ষ টাকা দিবেন? আচ্ছা, আমার কোনো প্রবলেম নেই, আপনি আমাকে যে কয়টা ইচ্ছা সে কয়টা কিস করতে পারেন। আচ্ছা, আমি যদি আপনাকে কিসের বদলে অন্য কিছু দিয়ে খুশি করতে পারি, তাহলে কি আপনি আমাকে টাকার অ্যামাউন্ট আরো বাড়িয়ে দিবেন? আরে হ্যাঁ, তোমাকে আরো বাড়িয়ে দেবো টাকা। আচ্ছা ঠিক আছে, আপনি বলেন আমাকে কি করতে হবে? হ্যাঁ চলো, আমার বাসায় চলো, একান্তই আমরা ফ্রিভাবে সময় কাটাতে চাই। দরকার হলে তোমাকে আমি লক্ষ লক্ষ টাকা পরিষ্কার দেব। ঠিক আছে, চলুন তাহলে। আরে তুমি এখানে একটু দাঁড়াও, এটা হচ্ছে আমার পুরনো বাংলা, আর মাঝে মাঝে আমি প্রত্যেক সময় একটা করে মেয়ে এনে এখানে একটু আনন্দ করতে দিই। দাঁড়াও, আমি চাবি নিয়ে আসছি। ঠিক আছে। আরে নাইম, তুমি? কেন আমার বাড়িতে আমি থাকবো না?
এটা হচ্ছে আমার বাড়ি। তোমার বাড়ি হয় কি করে এটা? তাহলে আমি যার সাথে আসলাম? শোনো, হুট করে তোমাকে কিস করা, তোমাকে টাকার লোভ দেখানো, ইভেন এই বাড়ি পর্যন্ত আনা সবকিছুই ছিল আমার প্ল্যান। মানে কি বলছো তুমি এসব? তাহলে উনি কে? উনি হচ্ছে আমার বাবা। আমার বাবা আমাকে বলেছিল, নাইম তুই যাকে ভালোবাসিস, তুই যাকে বিয়ে করতে চাস, সে মেয়েটা ভালো না, সে হচ্ছে একটা লোভী। কিন্তু আমি কোনো কিছুতে আমি আমার বাবার কথা বিশ্বাস করিনি। তাই আজকে তো আমি আমার নিজের চোখেই দেখলাম, আমার বাবাই আমার চোখটা খুলে দিয়েছে। তুমি এতটা নীচ হতে পারলে কি করে? হ্যাঁ, আমার ভাবতে অবাক লাগছে যে কিনা সামান্য করে টাকার জন্য নিজের দেহকে ভাবে বিক্রি করে দেয়। ছি, তোমাকে দেখে আমার অনেক লজ্জা হচ্ছে। কি হলো নাই, এবার আমার কথা বিশ্বাস হলো তো? এই সমস্ত মেয়েরা শুধু তোমাই নয়, এরা টাকার কাছে সব কিছু বিক্রি করে দিতে। এই মেয়ে শোনো, তোমাকে পাওয়ার জন্য আমার ছেলে তার জীবনটা শেষ করে দিতে চাইছে, আর সেখান থেকে আমার ছেলেকে বাঁচিয়ে নিয়ে ওর চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিলাম যে তুমি কত টাকা। নাহিম, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। বিশ্বাস করো, আমি তোমাকে সত্যিই অনেক ভালোবাসি। আসলে হঠাৎ করে এতগুলি অ্যামাউন্ট শুনে আমি না নিজেকে ঠিক রাখতে পারিনি। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। চুপ করো তুমি। তুমি কোন মুখে ক্ষমা চাইছো? হ্যাঁ, তুমি আমাকে ভালোবাসো, ভালোবাসার মানে বুঝো তুমি? সে কিংবা কয়েকটা টাকার জন্য নিজের দেহকে বিক্রি করে দেয়, তার মুখে ভালোবাসার কথা মানে না। আমি তোমার এই মুখ আর জীবনেও দেখতে চাই না। তুমি আমার চোখের সামনে থেকে চলে যাও, আর কোনোদিন আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না। তুমি কি হলো, চলে যাও। বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি একজন ভুল মানুষকে ভালোবেসেছিলাম। বাবা, তুমি যে মেয়েকে বিয়ে করতে বলবে, আমি তোমার কথা মতো তাকেই বিয়ে করবো। ছি, এসব কি অবস্থা? বিথি, এই বিথি, কোথায় তুই? এদিকে আয়। এই, সারাদিন কাজ কাম করছ না, খালি কি বসে বসে খাস? এগুলো কি অবস্থা? এত নোংরা হয়ে আছে কেন? ছোট বউ, তুমি আমার সাথে এমন করে কথা কইতেছো কেন? তুমি নেই বাড়ির ছোট বউ, আর আমি তো জান তোমার, আমার ভাবি কয়ে ডাকবা, তা না তুমি আমার নাম ধরে ডাকতেছো। একদম চুপ থাকো। তোমাকে একদম সম্মান দিয়ে আমি মাথা তুলে নাচবো, তাই না? এই যে সংসারে এত খরচ হয়, কয় টাকা দাও? তোমার জামাই তো পঙ্গু হয়ে বাসায় পড়ে থাকে, কোনো তো কাম কাজ করো না, আমাকে ঘাড়ের উপর বসে বসে খাও। দুই একটা কাম কাজ করতে দেই, তারপর আবার মুখে মুখে এত বড় বড় কথা। আর এই যে বাসার সামনে এত নোংরা পড়ে থাকে, সারাদিন তো আমি অফিস করে আসি সারা কি এগুলো আমার দেখতে হইব? যদি এগুলো আমার দেখতে হয়, আমি আরেকটা কাজের লোক রেখে দেই, তোমার তো রাইখা আমার লাভ নেই। তাহলে বাসা থেকে বেরো যাও। সারাদিনই তো বাড়ির কাম করি, আর এই দিক দিয়ে তোমরা একটু জুতা নিয়ে যাতায়াত করো, তোমাকে জুতার একটু ময়লা। তোমার কি মনে হয় আমি সারাদিন শুধু খাই বাড়িতে বইসা? এই চুপ করো, মুখে মুখে তর্ক করবে না। তোর মা যা যা বলছে ঠিক ভাবে কাজ করবা। আর শোনো, এত কথা কইও না। এই যে খাওয়া দাওয়া কইরা প্লেটে টাই খাচ্ছি, রান্নাঘরটা নোংরা হয়ে আছে, এগুলো সব জানি পরিষ্কার হয়ে থাকে। আমি যেন অফিস থেকে এসে একটা জিনিস নোংরা না দেখতে পাই। আর সারাদিন খালি তোমার পঙ্গু জামার পা ধরে থাকো না, বুঝো নাই? যা বললাম সব কাজ যেন কমপ্লিট হয়ে থাকে। এই আসো। এই বাড়িতে থাকতে হইলে আমার চাকরানির মতন হয়েই থাকতে হইব। আমার স্বামী তো ইনকাম করতে পারে না, আমি তো আর বড় গলায় কিছু কইতে পারবো না। বিথি, 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 তোমার খুব কষ্ট হইতেছে তাই না? আমি প্যারালাইসিস হয়ে ঘরে পড়ে রইছি, এই সংসারে একটাও টাকা দিবার পারি না, তাই তোমার ওরা চাকরের মতো কাটাইতেছে। না, আমার আবার কিসের কষ্ট? আমার কোনো কষ্ট নাই। এই সংসারে আমি কাজ করবো, আমার কোনো কষ্ট নাই। কিন্তু কিন্তু তোমার জন্য আমার অনেক দুঃখ লাগে। এক সময় তুমি কত টাকা উপার্জন করতা, এই সংসারে অনেক টাকা দিতা, আর এই বাড়িতে যা যা আছে সবকিছুই তো তোমার টাকা দিয়া তৈরি। আর এখন তুমি অসুস্থ হইছো, তোমার ওষুধ কিনা দেওয়ার মতো সামান্য 100 টাকা তারা দিতে পারে না। আর কথায় কথায় কয় আপনার জামাই তো উপার্জন করতে পারে না, এই বাড়িতে থাকতে হলে চাকরানির মতনই থাকতে হইব। এইগুলা কথা যখন তারা কয় না, তখন আমার অনেক খারাপ লাগে। বড় ভাই তো অনেক কিছুই কইরা দিছে, ছোট ভাই সামান্য ওষুধপাতি খাওয়াইয়া তার বড় ভাইরে সুস্থ করতে পারে না, তার চিকিৎসা করতে পারে না। তোমার ছোট ভাই একটা টাকাও তোমার জন্য খরচ করতে চায় না, তোমার চিকিৎসা করে তো তোমার সুস্থ করে তুলবো। আমি তার মধ্যে কোনো হাব ভাবই দেখি না।
তাই তুমি কান্নাকাটি করো না, দেখো আল্লাহ আমাকে দিকে মুখ তুলে চাইবই। আচ্ছা শোনো, তুমি আমার সাথে ভিতরে চলো, তোমার গোসল করে খাওয়ায়া বিছানায় শোয়াই দেই, তুমি একটু ঘুমানোর চেষ্টা করো, আর আমি এই যে বাড়িঘর সবকিছু পরিষ্কার করে আবার রান্নার ব্যবস্থা করি। চলো। আমার টাকা, এতগুলো টাকা আমি এই ড্রয়ারের ভিতরে রাখছিলাম, আমার টাকাগুলো গেল কোথায়? এই বাড়িতে তো ওই ছোট লোক দুইটা ছাড়া আর কেউ থাকে না, নিশ্চয়ই ছোট লোকেরই কাজ। বিথি, এই বিথি, এদিকে আয়। কি হইছে? কি হইছে? এই তোরে আমি খাওয়াই পরে তাতে সহ্য হয় না, তাই না? এখন আমার বাড়িতে চুরি করা শুরু করছস। আমার টাকা কই রাখছিস বল? আমার 1 লাখ টাকা ছিল এখানে, বল কোথায় রাখছস? এইগুলো তুই কি কইতাছিস তনিমা? আমি টাকা চুরি করতে যাবো কিসের জন্য? আমি কোনো টাকা চুরি করি নাই। তুই চুরি না করলে কে করছে? আমার জামাই করছে? তোরা দুইজনে চুরি করছস। নিশ্চয়ই ভাবছস যে টাকা চুরি করে নিয়ে তারপরে এই বাড়ি থেকে পালাবি। বল বল আমার টাকা কি করছিস? বল বল বলতেছি, বল বল। না টাকা কই করছস? কই রাখছস? বল বল টাকা কই রাখছস? তুই এগুলো কি কইতাছস? আমি কিসের জন্য ঘর থেকে টাকা চুরি করতে যাবো? আমি ঘর থেকে কোনো টাকা চুরি করি নাই। একদম চুপ থাক। তুই আমার ভালো রূপটা দেখছস কিন্তু খারাপ রূপটা দেখছস নাই। চোরের মায়ের আবার বড় গলা। তুই কি ভাবছস আমার টাকা চুরি করে তুই হজম করে খাইতে পারবি? তোর পেটের মধ্যে পাড়া দিয়ে আমি আমার টাকা বের করব। এই জায়গায় তো চিল্লাচিল্লি কে? ঠিক কি হইছে? এই যে আসছে আরেক প্রতিবন্ধী, এই দুইটারে নিয়ে যাবো কই যাবো? এই আপনারা আমার টাকা চুরি করছেন, টাকা বের করেন। দেখেন ভালোই ভালোই যদি টাকা না বের করেন আমি কিন্তু এক্ষুনি পুলিশে ফোন দিয়ে আপনাদেরকে ধরাই দিব। তনিমা একদম চুপ কর, আর একটা কথাও কবি না। তোর এতক্ষণ মুখ দিয়ে যা আসছে তুই তাই কইছস, আমার গায়ে পর্যন্ত হাত তুলছস, আমি কিছুই কই নাই। আর তুই কিনা শেষ পর্যন্ত বড় ভাসুরের নামে মিথ্যা অপবাদ দিতেছস। তোর ভাসুর তো এমনি অসুস্থ, ঠিক মতো হাঁটতেই পারে না, সে কেমন করে জানবো তোর ঘরে কোনে টাকা আছে না না আছে? আর এতগুলো টাকা নিয়ে আমরা কি বা করবো তুই ক? ছোট বউ, তুমি এটা কি কইতেছ? আমি কামাই রোজগার করবার পারি না দেখে আমি প্যারালাইসিস হয়ে ঘরে পড়ে রইছি রে। শেষ পর্যন্ত তুমি আমার চোরের অপবাদ দিতে চাও? এই সংসারের জন্য আমি কি না করছি? এই ঘর বাড়ি সয় সম্পত্তি সবই তো আমি করছি ছোট বউ। শেষ পর্যন্ত তুমি আর আমার বউরে চোরের অপবাদ দিলা। বউ চলো এই বাড়িতে আর এক মুহূর্তও থাকুক না, চলো এই বাড়ি থেকে আমরা এক্ষুনি বেরিয়ে যাবো, চলো। একদম চুপ থাকেন। কই যাবেন আপনি? আপনি যাইতে দিয়েছে না, এখন টাকা চুরি করছেন না, দুই জামাই বউ মিলে হলো পালাইবেন, পালাই শহরে যায় তারপর আরেকটা ব্যবসা করে খাইবেন। আপনি কি মনে করছেন আমি কিছু বুঝি না? সবই বুঝি। আমার 1 লক্ষ টাকা নগদ এই জায়গা দিয়ে তারপরে আপনার জাহান্নামে যান, আমার কিছু যায় আসে না। আর যদি তা না হয় আমি এক্ষুনি পুলিশ ডাক দিব। পুলিশকে ডাক দিয়েই নি। আমার মোবাইলটা কই? মোবাইল মোবাইল ধন্যবাদ। সকালে টেবিলের উপর 1 লাখ টাকা রাখছিল না, ওটা ব্যাংকে জমা দিয়েছি, এই চেক বই। তুমি আমার টাকা ব্যাংকে রেখে আসছো, আমাকে বলবা না? বাহ দারুণ তো। সত্যি কথা কইতে কি জানোস, টাকার অহংকারে না তোকে পা এখন মাটিতেই পড়ে না। নিজে গো টাকা কেনা কোনে রাহে ওইটাই ঠিক মতো হিসাব রাখতে পারোস না। আর কি করস, বাড়িতে একটু কিছু হইলেই সব দোষ আমার আর আমার স্বামীর। দোষ থাকবোই না কে? আমরা তো টাকা পয়সা দিতে পারি না, আমার স্বামী এখন ইনকাম করতে পারে না, আমার স্বামী অসুস্থ। যখন ইনকাম করতে পারতো, এই ফ্যামিলিতে টাকা দিতে পারতো, তখন আমার স্বামী অনেক ভালো আছিল, তখন আমার স্বামীর কোনো দোষ ছিল না। এখন বাড়িতে কোনো সমস্যা হওয়ার আগেই আমগো রেডি হয়ে থাকা লাগে, তখন মুখে থেকে নানান কথা শোনার জন্য। এই বাড়িতে যে আমরা আছি না, চাকরানির মতন করে আছি, একবেলা খাইলে আরেক বেলা না খায় থাকতে হয়। অথচ এই বাড়ির খাবার রাস্তাঘাটে কুত্তা বিলাইরে খাওয়াস তোরা। আমাদের কথা চিন্তা করস না, চিন্তা করবি বা কিসের জন্য? আমরা তো এখন এই সংসারে টাকা পয়সা কিছুই দিতে পারি না, আমাকে কোনো সমস্যা নাই। আমরা যেহেতু তখন দুইজনের চোখের মধ্যে কাটা হয়ে দাঁড়াইছি, আমরা এই মুহূর্তে এই বাড়ি থেকে চলে যাবো, প্রয়োজনে রাস্তায় ভিক্ষা করে খাবো, তারপরে এই বাড়িতে আর যাবো না। ভাবি আমার তুমি মাফ করে দিও, আমি বুঝতে পারি নাই, আসলে আমার টাকার অহংকারে মাথা খারাপ হয়ে গেছিল, এই জন্য তো
তোমার সাথে এরকম কুত্তা বিড়ালের মতো ব্যবহার করছি। তোমরা আমাকে বাসারে এত কাজ করো, আমার কোনো কিছু ধরতে দাও না, সমস্ত কাজ নিজে একলা একলা করো, অথচ দিন শেষে সব কথা তোমারই শুনতে হয়। তুমি আমার উপর রাগ করে থাকো না, আমার ভুল হয়ে গেছে ভাবি। আমি তোমার কথা দিতেছি, আজকে থেকে তোমাকে কারোর সাথে আমি আর খারাপ ব্যবহার করবো না। ভাইজান তুমি আমার মাফ করে দিও। তুমি অসুস্থ প্যারালাইসিস দেখা আমি সব দোষ তোমার ঘরে দিয়ে দিছিলাম। আমার তো খেয়ালই আসছিল না যে এই টাকাগুলো আমার জামাইও তো ব্যাংকে রাখতে পারে, অথচ না বুঝে না তোমাকে ঘরে দোষ দিয়ে দিছি। আমার মাফ করে দিও। আজকে থেকে আমরা 4 জন একসাথে মিলেমিশে থাকবো, কারোর উপর কোনো দোষ দিব না, সবাই সবার সাথে ভালো ব্যবহার করব। আমি আর তোমার সাথে খারাপ ব্যবহার করবো না। ভাইজান তুমি আমার মাফ করে দিও। না না, ভাবিও মাফ করে দিও। তোরা হইলে ছোট মানুষ, তোকে কোথায় কি আমরা রাগ করে থাকতে পারি? তোকে কোনো ভুল নাই রে, চল আমি সব মাফ করে দিছি। আচ্ছা ঠিক আছে, আজকে আমি রান্না করুম, রান্না কইরা তোমাকে সবাই খাওয়াবো। চলো তো, আসো আমার সাথে। এটা আমি কি দেখতেছি? 10 টাকা দিয়ে যান, 100 টাকা নিয়ে যান। আপু, এখানে যা লেখা আছে তা কি সত্যি? 10 টাকা দিলে 100 টাকা সত্যি কি পাবো? জি আপু, আপনি যদি আমাকে 10 টাকা দেন আমি আপনাকে 100 টাকা দেব। আমি সেই জন্য এখানে দাঁড়িয়ে আছি। সত্যি? জি। দাঁড়ান, এই নিন 10 টাকা। আপা কিছু বুঝলাম না, 10 টাকা দিলে সবার 100 টাকা দিতেছেন, আমি যদি আপনার 10 টাকা দিই আমাকে 100 টাকা দিবেন? হ্যাঁ ভাই, আমি আসলে মানুষকে একটু অন্যরকম ভাবে সাহায্য করতে। আপনি যদি আমাকে 10 টাকা দেন আমি আপনাকেও 100 টাকা দেব। এই যে 10 টাকা নেন। হ্যাঁ ধন্যবাদ আপা, আসি। আচ্ছা আপা আমি যদি আপনার 10 টাকা দিই আমারও 100 টাকা দিবেন? জি ভাই, আপনি যদি আমাকে 10 টাকা দেন আমি আপনাকেও 100 টাকা দেব। এই নেন। ব্যাপারটা কি, মহিলাটার 10 টাকা দিলে 100 টাকা দেয়? আমি তো গরু বেচা 50,000 টাকা আনছি, এই 50,000 টাকা যদি আমি মহিলারে দিই তাই তো আমি লাখ লাখ টাকা পাবো, আমি বড় লোক হয়ে যাবো গা। আমার আর কাম করে খাওয়ান না গোনা চাই। ম্যাডাম আপনার 10 টাকা দিলে আপনি 100 টাকা দেন তাই না? জি চাচা, আপনি যদি আমাকে 10 টাকা দেন আমি আপনাকে 100 টাকা দিব। তাইলে এই যে আমার কাছে গরু বেচা এই যে 50,000 টাকা আছে, এই 50,000 টাকা দিলে আপনি আমার অনেক টাকা দিবেন তাই না? জি চাচা, 50,000 টাকা দিলে তো আপনি লাখ লাখ টাকা পাবেন। লাখ লাখ? তাহলে ধরেন আমার লাখ লাখ টাকা দেন। কিন্তু চাচা, আপনি যে আমার কাছে 50,000 টাকা দিলেন, এই 50,000 তো আপনি 5 লাখ টাকা পাবেন। আমার কাছে তো মাত্র 10-12,000 টাকা হইব, এত টাকা তো আমার কাছে নাই। তাহলে আপনি একটু দাঁড়ান, আমি ব্যাংকে থেকে যাই তুইলা নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তাহলে চাচা আপনি এখানে একটু অপেক্ষা করেন, আমি এক দৌড়ে ব্যাংকে যাব, আবার এক দৌড়ে আইসা আপনার টাকাগুলো দিয়ে যাব। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। আচ্ছা। ব্যাপার 1 ঘন্টা হয়ে গেল, কখনো আসতেছে না, তো ভালোই লাগতেছে না। কি করি, 1 ঘন্টা হয়ে গেল, এখনো আসার কোনো খবর নাই। গরু বেচা 50,000 টাকা, টাকাটা কি আমার মারি গেল নাকি? এখন আমি কি করি? কি ব্যাপার মুরব্বি, আপনি এরকম রাস্তার পাশে বসে কান্নাকাটি করছেন কেন? ম্যাডাম এই জায়গাটা মহিলা দাঁড়ায় আছিল, আমার কাছ থেকে 50,000 টাকা নিয়ে চলে গেছে গা, আর ঘুরে আসে নাই ম্যাডাম। হোয়াট? হ্যালো হ্যালো স্যার, আমি একটা মহিলাকে ধরেছি, তার বুকের ভেতর লেখা 10 টাকা দিয়ে যান, 100 টাকা নিয়ে যান, এবং হাতে অনেকগুলো টাকা। আমার তো সন্দেহজনক মনে হচ্ছে, আমি এখন কি করবো স্যার? কি বলতেছেন আপনি এসব? আচ্ছা ঠিক আছে, ওই মহিলাটাকে ওখানে ধরে রাখুন। ঠিক আছে স্যার, আমি আসতেছি। ম্যাডাম হ্যাঁ ওই মহিলাই,
ওই মহিলার বুকের মধ্যে লেখা ছিল 10টা দেওয়া যান 100 টাকা নিয়ে যান। আমার কাছে 50,000 টাকা নিছে, 5 লাখ টাকা দিব। এই কই নিয়ে গেছে ম্যাডাম, এখনো আসতেছে না। আপনি চলুন আমার সাথে, আমি দেখছি ব্যাপারটা। আসুন। এই ম্যাডাম, এই যে আমার টাকা ম্যাডাম। আপনার টাকা আপনি পেয়েছেন? হ্যাঁ ম্যাডাম, টাকা পাইছি। আপনার অনেক ধন্যবাদ, আপনি আমার টাকাগুলো উদ্ধার করে দিলেন। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে এবার বাসায় যান, আমি দেখছি ব্যাপারটা। আর আপনি, আপনার লজ্জা করে না? আপনি রাস্তাঘাটে এরকম প্রতারণা করে বেড়াচ্ছেন, তাও একজন মহিলা মানুষ হয়ে। জাহাঙ্গীর সাহেব, ওনাকে থানায় নিয়ে চলুন। জি স্যার। ম্যাডাম আমারে ক্ষমা করে দেন, আমি কথা দিতেছি আজকের পর থেকে আর এরকম করব না। থাকেন, আপনার কোনো ক্ষমা নেই। অপরাধ যেহেতু করেছেন, শাস্তি আপনাকে পেতেই হবে। জাহাঙ্গীর সাহেব, নিয়ে চলুন ওনাকে। চলুন। ওকে, চলুন চলুন। ম্যাডাম আবার কথা বলতেছেন, যান। চলুন। যাই ঘাসগুলা চেয়ারম্যানকে দিয়ে আসি। তার মানে চেয়ারম্যান এই কৃষকরে দিয়া ঘাসের ভিতরে স্বর্ণের গয়না পাত করায়। যেভাবেই হোক এই ঘাসগুলা এই কৃষকের কাছ থেকে আবার কিনতেই হবে। চাচা, আপনার ঘাসগুলো কি বিক্রি করবেন? না না, আমি এটা চেয়ারম্যানের কাছে নিয়ে দিব, আর চেয়ারম্যানের প্রতিদিনই দেই ঘাস। আহা, সমস্যা কি? চেয়ারম্যানকে দিলেও টাকা দিবে, আমিও টাকা দিব, আপনি আমার কাছে বিক্রি করে দেন। চাচা, আপনি ওনার কাছে ঘাস বিক্রি করেন না। আপা, আপনি ঘাসগুলা কিনা কি করবেন বলেন? আপনি মহিলা মানুষ, ঘাসগুলো আমি কিনি চাচার কাছ থেকে। আমার খুব দরকার, আমার বাড়িতে একটা ছাগল আছে। এই থামেন, আপনার বাসায় একটা ছাগল আছে আর আমার বাসায় 6টা ছাগল। আমার এগুলার পালতে হয়, আমি রোজ এক জায়গা থেকে ঘাস কিনি, কিন্তু এখন ওই লোকটা বাড়িতে নাই তো, তাই ভাবলাম এই চাচাটা কিনে নি। চাচা, আমি আপনার কাছে আগে আইছি, আপনি আমার কাছে বেচে দেন তো। না না, এটা চেয়ারম্যানের দিতে হইব, আর চেয়ারম্যানরা আমি প্রতিদিনই দেই। আমি এটা 2 নম্বরই করতে পারবো না। চাচা, আপনি এই ঘাসগুলো চেয়ারম্যানে দিলে বড় জোর আপনার কয় টাকা দিব? 200 টাকা দিব। 200 টাকা দিবে? ঠিক আছে, আমি আপনাকে এই ঘাসের দাম 500 টাকা দিব, আপনি এই ঘাসগুলো আমারে দেন। 500 টাকা দিবেন? চাচা, আমি আপনার 1000 টাকা দিতেছি, ঘাসগুলো আপনি আমার দিয়ে দেন। ও, খুব টাকাওয়ালা হয়ে গেছেন না? আপনি সামান্য ঘাস কিনতে যাচ্ছেন 1000 টাকা দিয়ে, মনে হয় আমার কোনো টাকা পয়সা নেই। চাচা, আমি আপনাকে 2000 টাকা দিব, আপনি ঘাসগুলি দিন। 2000 টাকা দিবেন মানে? চাচা, আমি আপনার 5000 টাকা দিব, দেন তো আমারে। কি 5000 টাকা? আরে আপনার কোনো ধারণাই নেই আমি কত টাকার মালিক। চাচা, আমি আপনাকে 10,000 দিব, আপনি আমাকে দিন। আপনি 10,000 টাকা দিয়ে ওনার কাছ থেকে ঘাস কিনে নিতে চাইতেছেন? চাচা, আমি আপনার 20,000 টাকা দিতেছি, আপনি ঘাসগুলো আমারই দেন। আপনি কি আমার সাথে বাদজমি শুরু করছেন? আমি আগে আসছি না? চাচা, প্রয়োজনে আমি 50,000 টাকা দিব, আপনি ঘাসগুলো আমাকেই দিন। 50,000 টাকা? কি ভাবছেন আমি এত সহজে হেরে যাব? আমি যেভাবেই হোক ঘাসগুলো কিনে ছাড়বো। চাচা, আমি আপনার 1 লাখ টাকা দিতেছি, আপনি দেন, ঘাসগুলো আমার দেন। এই যে নেন চাচা, 1 লাখ টাকা দেন, ঘাসগুলো আমার দেন। যাক, আপনি 1 লাখ টাকা যখন দিলেন, চেয়ারম্যান তো ঘাস কটা দেওয়ার কথা ছিল। হ্যাঁ, আমি যেমনি বাড়ি একটা বুঝ দিব ধরে নেন, আপনি এখন ঘাস নিয়ে ছাগলের সাথে বসে বসে আপনিও খান। যান যান। যাই হোক, যে জন্য এত দাম দিয়ে ঘাসগুলো কিনলাম, সেই জিনিসটাই দেখে লই। এই তো। আরে, এটা তো দেখতেছি নকল গয়না, এটা তো স্বর্ণের গয়না না। সর্বনাশ! তাইলে ওই কৃষকের বাচ্চা আমরা চালাকি করে এই নকল গয়না ধরাই দিছে। ঘাসের ভিতরে নকল গয়না দিয়ে আমার ভুল ভাল বুঝাইছে। হায় হায়, আমি এটা কি করলাম? আমার 1 লাখ টাকা চলে গেল। সর্বনাশ! আমার এত বড় সর্বনাশ হয়ে গেল, আমার 1 লাখ টাকা চলে গেল। খুব আফসোস হচ্ছে তাই না, যে এতগুলি টাকা দিয়ে নকল সোনা কিনলেন, তাই তো? মানে কি বলতে চাইছেন আপনি? শোনেন, কাউকে ঠকালে না নিজেকেও ঠকতে হয়। মানে কি বলতে চাইছেন আপনি? কি বলতে চাই শুনুন। আরে, রাস্তায় তো একটাও গাড়ি ঘোড়া দেখতেছি না, আমি কেমনে এতগুলো টাকা নিয়ে হসপিটাল যাবো? সেই বন্ধু এই টাকাগুলা হসপিটালে জমা না দিতে পারো, ওই বন্ধু ডাক্তার আমার মায়ের চিকিৎসা করবো না। আমার মায়ের চিকিৎসা না করলে আমার বাবা বাঁচবো না, আমি কি করি? আরে, লোকটার কাছে এতগুলা টাকা, যেভাবেই হোক ওই টাকাগুলো আমার পকেটে আনতে হইল। ভাই সরি, একদম খেয়াল করিনি ভাই। আরে ভাই, কি বুঝতে পারছি, আসলে সেই দিন ওই লোকটার পকেট থেকে টাকা চুরি করে যে পাপ করেছিলাম, হয়তো সেই পাপেরই ফল ভোগ করতেছি আজকে। এখন আমি ঠিকই বুঝতে পারছি
কাউকে যদি কোনোভাবে ঠকাই তাহলে নিজেরও কোনো না কোনোভাবে ঠকে যেতে হয়। আমি ওই লোকটার কাছে গিয়ে ক্ষমা চাইবো এবং তার কাছ থেকে যে টাকাগুলো নিয়েছিলাম সেই টাকাগুলোও ফেরত দিয়ে দিব। হ্যাঁ, সেটাই ভালো হয়। শুনুন, এটাই সত্য যে কেউ কারোর 1 টাকা নিলে আল্লাহ তার 1000 টাকা তুলে নেয়, যেমন তার প্রমাণ আপনিও পেলেন। শুনুন, এতক্ষণ যে ঘটনাগুলি আপনার সামনে ঘটলো এইসব কিছু আমাদের সাজানো নাটক ছিল। শুধুমাত্র আপনার ভুলটুকু আপনাকে ভাঙিয়ে দেওয়ার জন্যই এই নাটকটুকু করেছি। আমিও তার জন্য সরি। আপনি যে লোকটির কাছ থেকে এই ঘাসগুলি কিনলেন, এই লোকটি হচ্ছে সেই লোকের বাবা যার থেকে আপনি টাকাগুলি চুরি করেছিলেন। আপা, আমি সবই বুঝতে পেরেছি। আমি যে ভুল করেছি তার প্রায়শ্চিত্ত আমি করতে চাই। আমি এখনই তাদের কাছে গিয়ে ক্ষমা চাইব। যাক, অবশেষে ওনার সঠিক বুদ্ধি ফিরে এসেছে। বাবারা, ভাইয়েরা, আমি অন্ধ কানা মানুষ, আমার কটা ভিক্ষা দিয়া যান। কতগুলা টাকা! হায় হায় রে, এই টাকাগুলা নিশ্চয় আমার কপালে ছিল। যাক, ভালোই হয়েছিল এই রাস্তা দিয়ে আইছিলাম, নাইলে তো এই টাকাগুলা আমার হইতো না। আমার সাইকেল, আমার সাইকেল গেল কই? আরে কে আছেন? আমার সাইকেল কে নিছেন? চাচা, আপনি কি আমার সাইকেল কাউরে নিতে দেখছেন? আরে আমি আপনার সাইকেল কেমনে দেবো? আমি তো কানা মানুষ, অন্ধ, আমি চোখে দেখি নাই। আপনার সাইকেল নিচে করে এটা আমি কেমনে কেমন? আমি তো আমার প্লেটের মধ্যে টাকা রাখছিলাম, আমি টাকাই তো পাইতেছি না। টাকাগুলো নিল কারা? এখানে আর বেশিক্ষণ থাকলে এই ফকির তো আমার এই চোর কই আটকাই ফেলাইবে। আমার সাইকেলটা আমি কোথায় পাবো? আরে আরে কে আপনি? আরে কি ব্যাপার, আপনাকে আমি চিনি না জানি না, হুট করে এসে হাক করলেন। দেখুন আপু, আপনি একদম রাগ করবেন না। আসলে হয়েছে কি জানেন, আমার একটা ফেসবুক পেজ আছে, নাম হচ্ছে টুইন এন্টারটেইন। ওইটাতে আজকে 1 মিলিয়ন ফলোয়ার কমপ্লিট হয়েছে। তাই আমার বন্ধুরা বলেছে রাস্তায় যাকে দেখবো তাকেই যেন হাক করি, আর আপনি সহ আমার 1000 জন কমপ্লিট হলো। সেই কারণে আর কি করলাম, আর করতে পারবো না, আজকে বাসায় চলে যাব। আচ্ছা ঠিক আছে, আসি। ঠিক আছে। ইস, এত জোরে প্রস্রাবে চাপ দিছে। এই জায়গায় কেউ নেই, জায়গাটা নিরিবিলি আছে। কাজটা এই জায়গায় সেরা দেই না। এবার তো আমি প্রস্রাব করতে মোবাইল নিয়ে যাবো না। এর আগে প্রস্রাব করতে যে মোবাইলটা আমি হারাইছি, এই জায়গায় রেখে যায়। আরে এই বাগানের ভিতরে নতুন সাইকেল কে ঢাকলো? হায় হায়, যাক ভালো হয়েছে, সাইকেলটা লয়ে যাই। আরে আইফোন, যাক ভালো হয়েছে। মেঘ না তাইতে বৃষ্টি, আমার একটা মোবাইল অবশ্য দরকারই আছে। আরে 10,000 টাকা দামের সাইকেল এসছে, আইফোনটা নিয়ে যাই, কাজে লাগবে আমার। আরে আমার ফোন, আমার আইফোন কই গেল? আরে সাইকেল, সাইকেল দিয়ে আবার তালা। হায় হায়, এই 10,000 টাকার সাইকেলের নিকে আমার 1.5 লাখ টাকার আমি ফোন হারালাম। এখন আমি কি করি? না না, এই জায়গায় থেকে আমি কাইটা পড়ি। মোবাইলের মায়া করতে যায় নিজের মায়া সারা যাবো না, আমি তাড়াতাড়ি যাই। আরে দাঁড়াও মা, আমি আসলে অন্ধ না। মানে আপনি অন্ধ না? না না, আমি অন্ধ না। আরে আমার প্লেটের থেকে যে টাকাগুলো নিছিল আমি সবই দেখছি। আমি কিন্তু প্রতিবাদ করি নাই। কেন প্রতিবাদ করি নাই জানো? কিন্তু আমি যদি অন্ধও হইতাম, উপরওয়ালা কিন্তু ঠিকই দেখ। এই জন্যে আমার সব কিছু আমি আল্লাহর উপরেই ছাইড়ে। দেখছো তো মা, আমার সামান্য কিছু টাকার লোভ করে
তোমার কি সুন্দর দামি সাইকেলটা তুমি আড়াইলে। হ চাচা, আপনি ঠিকই কইছেন। আপনার ওই ভিক্ষার অল্প কিছু টাকার লোভ করতে গিয়া আমি আমার সাইকেলটা হারাইলাম। আমি বাড়িতে গেলে আমি যে আমার বাবা মারে কি জবাব দিব আমি বুঝতেছি না। চাচা, আপনি তো চোখে দেখতে পান, আপনি কি তখন দেখছেন আমার সাইকেলটা কে নিছে? আরে হ মা, দেখছি তো, তোমার সাইকেল আমি আটকে রাখছি, তোমার সাইকেল তোমার ফিরিয়ে দিব বলি। চাচা, আপনি এত ভালো মানুষ, আর আমি কি না আপনার টাকাগুলো অন্যায়ভাবে নিয়ে নিলাম। চাচা, আমি আপনার টাকা আপনার ফিরাই দিতে। আরে আমার টাকা, টাকা কই গেল? আপু, আপনার টাকাগুলো আমার কাছে। তখন আমি আপনাকে হ্যাক করেছিলাম না, হ্যাক করার সময় আমি আপনার পকেট থেকে টাকাটা মেরে দিয়েছিলাম। আসলে কথাই তো আছে, কেউ যদি কারো 1 টাকা মেরে খায় তাহলে আল্লাহ তার থেকে দ্বিগুণ কিছু নিয়ে যায়। এই টাকাগুলো নিয়ে যখন আমি বাড়িতে যাচ্ছিলাম, কোথা থেকে যেন ছিনতাইকারী এসে আমার গলা থেকে হাতটা নিয়ে গেল। তাই আমি ভাবলাম আমি আজকে থেকে আর এই কাজ করব না। আপনার টাকাটা আমি আপনাকে ফিরিয়ে দিলাম, যদি এর পরবর্তীতে আমি ভালো হতে পারি। এ নিন আপনার টাকা। আসলে আপু, এই টাকাটা আমারও না, এই টাকার আসল মালিক এই চাচা। জানেন তো, রাস্তায় যাওয়ার পথে চাচার প্লেটে এই টাকাগুলি দেখে আমি খুব লোভে পড়ি, আর এই টাকাটা নিতে গিয়ে আমি আমার সুন্দর নতুন সাইকেলটা হারিয়ে ফেলি। এ থেকে আমিও শিক্ষা পাই, কেউ যদি কারো থেকে 1 ফোঁটা পরিমাণও কিছু চুরি করে অথবা জোর করে কেড়ে নেয়, আল্লাহ তাহলে তার থেকে 1 সমুদ্র পরিমাণ কেড়ে নেয়। আমি আর কখনো এমনটা করব না। এই নিন চাচা, আপনার টাকা, পারলে আমাকে ক্ষমা করে দিয়েন। আমি আর কখনো এমন কাজ করব না। মারে, আমি ক্ষমা করে দিছি, তবে ভবিষ্যতে এই ধরনের কাজ আর করো না। চলো, তোমার সাইকেল আমি ফিরিয়ে দিতেছি। চলুন চাচা।